কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা হয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, আল্লাহর ইচ্ছে এখানে পয়দা আছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে। আল্লাহ তাআলা বিবেকের সাহিত্য শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে। এ জায়গায় আমাদের দায়িত্বটা, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শাশ্বত বিদ্যা, সকল নবীদের শেষ নবী এবং খাতুনের নবী এর মাধ্যমে যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন, এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিকির, তার দাওয়াত এবং তার কর্ম, এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণে আহ্বান জানানো। কেন? মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা একই বাঁচতে পারে, বাঁচা অসম্ভব। এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবে। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য, অপরিহার্য, এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কামনা। এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব, সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের পরিচয় থাকতে পারে, কিন্তু সেবার জায়গাটা তিনি একজন সেবা করেন। আর গ্রহিতার জায়গায় আমি বাজারে আমরা সৌদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি, আপনার ধর্ম। প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সৌদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সৌদা এই দোকানে আছে, যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য যথাযথ মনে হয়, তাহলে আমি এটা দেখে কিন্তু আমি আমার সৌদা করি। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষা শিক্ষার্থী, আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছে বা করেছেন, তারা তো একই বেঞ্চে বেশি বিভিন্ন ধর্মের মানুষেরা, আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি। সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়, তুমিও আপনাকে এখানে বসার অধিকার, তুমি মাইনরিটি, তুমি কেন বলেন? এটা বলা হচ্ছে এটা তার অধিকার, সেটা পাবে। আমার যেমন অধিকার, তারও তেমন। এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ, এই সমাজটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় কায়েম হয়েছে। মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম করবে, এটার জন্য বরঞ্চ এটা ভিন্ন কারণে। এই কারণ যে দেশে যার দ্বারাই করবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না, তার উপর অনিবার্যভাবে শাস্তি দেবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য। সে কাজটাই ওখানে হয়েছে। অন্যথায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে, তার অধিকার পেয়েছে, কাজের সুযোগ পেয়েছে, সব কিছু পেয়েছে। ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি, যতদিন কিয়ামত না হবে। যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ বিধান, মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করে, দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে, বাকি সব মাহলুক, এই বিধানটা তার পক্ষ থেকে। তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সেই কারণে তার সৃষ্টিকে তার চাইতে বেশি ভালোবাসতে পারে, এই দাবি করতে পারে। আর কোরআন আমি যতটুকু বুঝেছি, এটা শুধু
সবসময় মানব জাতির জন্য নির্বিশেষে, এবং আমি দেখি যে না, এটা সৃষ্টির জন্য, সৃষ্টি। কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে। কোরআনের এই বয়ানে দুইটা হকের কথা এসেছে। হকুল্লাহ, আল্লাহ তাআলা যিনি আমাদের স্রষ্টা, তার কি অধিকার তার সৃষ্টির উপরে। আরেকটা হচ্ছে হকুল ইবাদ। এখানে বলা হয়েছে হকুল ইনসান। হকুল ইবাদ, সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলা ইবাদত করে, গোলামি, তার সেট করা নিয়ম মেনে চলে। এই দুনিয়ার ইতিহাস হাজারো বছরে, কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠত পূর্ব দিকে, এখন উঠে উত্তর দিকে, এটা কেউ দাবি করে। সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না, কারণ এটি আল্লাহ তাআলা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকে উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে। তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে, উল্টা দিক থেকে। সেটা ওই দিন শেষ হয়ে যাবে, সেই দিন হবে ভয়াবহ। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানবতা থেকে সঠিক চলার প্রতিজ্ঞা।